আগে থেকে জমিয়ে রাখা দুধের সর দিয়ে একদম সহজ উপায়ে খুবই অল্প সময়ের মধ্যে আমি যেভাবে বাসায় গাওয়া ঘি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যেহেতু লো ফ্যাটের দুধ খাই সেজন্য প্রতিবারই দুধ জাল দেওয়ার সময় সর থেকে দুধটা আলাদা করে রেখে দিতে হয়। আর এভাবে করে প্রত্যেকবারে আমি দুধটা জাল দেওয়ার পরে সরটা আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিতাম। প্রতিদিন একটু একটু করে সর রাখতে রাখতে আমার প্রায় অনেকটুকু সর জমে গিয়েছে। আজকে এই সরগুলো দিয়েই ঘিটা বানিয়ে নেব। ডিপ ফ্রিজ থেকে বের করে 1 থেকে 1.5 ঘন্টা আমি বাহিরে রেখে দিয়েছি একটু নরম হওয়ার জন্য। এরপর একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিয়েছি। আমার এখানে প্রায় 3 কাপের মতো সর হয়েছে। আর এই সরগুলো আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে এগুলো বিট করতে সহজ হয়। হ্যান্ড বিটার দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখনই ক্রিম টাইপের হয়ে আসছিল তখন এর মধ্যে আমি ডিপ ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ বিট করে নিয়েছি। ফ্রিজে ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে বাটারগুলো উপরে উঠে আসছিল আর আমি একটু একটু করে পানি থেকে সেকে সেই বাটারগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে ক্রিম টাইপের যে বাটারগুলো হয়েছে এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে বাটার হিসেবেও খাওয়া যাবে। আমি যেহেতু আজকে ঘি বানাবো সেজন্য বাটার প্রসেসটা অন্য একদিন দেখিয়ে দেব। সেই ক্রিমগুলো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে তারপরে একদম লো আছে জাল করে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে ক্রিম থেকে ঘিটা বের হয়ে আসছিল। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি। এই যে সাদা সাদা অংশগুলো আছে এগুলো পুড়ে গেলে কিন্তু কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাছাড়া গাওয়া ঘিয়ের যে একটা অরিজিনাল ঘ্রাণ আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সেই জন্যই খুবই ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এরকম কালার আসার পরেই আমি চুলা থেকে নামিয়ে তারপরে একটা পাতলা কাপড় দিয়ে সেকে নিয়েছি। ঘ্রাণ এবং কালারটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে।